হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইয়ের আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল ফ্রাইডের ব্লগ। তো এই যে পিঠা বানিয়েছিলাম, মোটামুটি কিন্তু ভালোই কিন্তু শক্ত হয়েছে। এর আগের ব্লগে কিন্তু দেখেছেন। তো এগুলো ফ্রিজে ছিল। এখন হচ্ছে সকালবেলা হচ্ছে আমি নাস্তার সাথে হচ্ছে পিঠা, তারপর হচ্ছে চা নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে পরোটা দিয়ে হচ্ছে একটু খেয়ে নিব। অনেক দিন পর হচ্ছে পিঠাগুলো খেলাম, মানে বাড়িতে গেলে তো সবসময় খাওয়া হয় মায়ের হাতের। তো ফার্স্ট টাইম হচ্ছে নিজে একটু ট্রাই করেছিলাম। অবশ্য মায়ের মতো পারফেক্টও হয়নি, তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো মা ছেলে মিলে নাস্তা শেষ করলাম, বেবিকে খাইয়ে দিয়ে দেন হচ্ছে একটু হালকা পাতলা এখানে গুছগাছগুলো করে নিচ্ছিলাম, বিছানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই রুমটা হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। অবশ্য দেখা যায় যখন হচ্ছে রুমে লোকজন থাকে তখন কিন্তু ভিডিওটা করা হয় না। এর জন্য ভিডিও তো খুব একটা কিন্তু এই রুমের ভিউ দেখাও যায় না। এরকম হচ্ছে আমার শাশুড়ি মায়ের, মানে তার পছন্দের মতো কালার দেখতেই পাচ্ছেন। সবগুলো হচ্ছে লাল, তারপর হচ্ছে খয়েরি, মানে সব হচ্ছে ডিপ টাইপের কালারগুলো। তো যাই হোক, এইখানে হচ্ছে যে আমাদের বড় ওয়াল শোকেসটা, মনে হয় বাঙালিদের ঘরে এরকমের ওয়াল শোকেসের ভিতর বিভিন্ন কাচের আইটেমস দিয়ে ভরা। বাট সেই আমরা কিন্তু ভাত খাই মেলামিনের প্লেটে, এগুলো হচ্ছে মেহমানদের জন্য কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে। আমাদের ভাগ্যে কিন্তু খুব একটা জোটে না। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে দুপুরের জন্য রান্নাবান্না করে নেব। এখানে হচ্ছে মুরগির মাংস নিয়ে নিয়েছি। দুপুরের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করবো, ডাল রান্না করবো, আর সাথে হচ্ছে 2টা ডিম ভুনাও করবো। মানে একদম ঝটপটভাবে হচ্ছে রান্নাটা করে যাতে বের হতে পারি রান্নাঘর থেকে। প্রচুর গরম, মানে রান্নাঘরে দাঁড়িয়ে যে রান্নাটা করবো সেটাও মনে হচ্ছিল না। বারবার হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমি হচ্ছে রুমের দিকে বারবার চলে যাচ্ছিলাম গরমের জন্য। এই প্রচুর গরমে আরও যদি চুলার কাছে থাকি, দেখা যায় কি আমাদের ফেসটা দেন হচ্ছে আমাদের গলার অংশটা কিন্তু প্রচুর জ্বালা পোড়া করতে থাকে। তখন কিন্তু বারবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে হচ্ছে বারবার মুখটাকে ওয়াশ করতে হয়, কিংবা বরফ, দেখা যায় হাতের কাছে বরফ থাকলে বরফটা একটু ফেসে দিলে তাহলে কিন্তু ফেসটার জ্বলনো ভাবটা কিন্তু থাকে না। এটা কিন্তু আমরা গৃহিণীরা করতে পারি। অনেকে দেখা যায় আলসামি ঠেলায় আমরা করি না। এতে কিন্তু আমাদের স্কিনেরই ক্ষতি হয়, মানে আমাদের ফেসের কিন্তু ক্ষতি হয়। তো যাই হোক, এখানে এই যে মুরগির গোশগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম। আলু দিয়ে হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করব, আর সাথে হচ্ছে ডিমগুলো হচ্ছে একটু অল্প মশলা দিয়ে হচ্ছে শুকনো শুকনো করে হচ্ছে একটু ভুনো করে নিচ্ছিলাম। আর তাছাড়া এই গরমে মানে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু বেশি বেশি পরিমাণে কিন্তু পানি খেতে হবে, এবং সাথে কিন্তু বাচ্চাদেরকেও পানি খাওয়াতে হবে। ওদের যে ঠান্ডা লাগবে সেই ভয়ে যে পানি খাওয়াবো না তা কিন্তু না। আমার মেয়েকে কিন্তু আমি প্রায় কিছুক্ষণ পরপরই হচ্ছে মাম্পুর দিয়ে পানি খাইয়ে থাকি। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে ভালো করে হচ্ছে মশলাকে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে মুরগির মাংস আর হাতে হচ্ছে আলুগুলো একসাথে অ্যাড করে দিয়ে এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে কষিয়ে নেবে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানি অ্যাড করে দিব। একদম খুব বেশি পানি অ্যাড করিনি, অল্প পরিমাণে পানি দিয়ে একটু মাখা মাখা হচ্ছে ঝোল করে হচ্ছে রান্নাটা করে নিব। আর ওই সাইডে হচ্ছে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে থালাবাটি মোটামুটি ভালোই কিন্তু নোংরা হয়েছে, মানে সাথে সাথে ক্লিন করে ফেলি যেটা হচ্ছে নোংরা হয়। তারপরও দেখেন এগুলো হয়ে গিয়েছে, এগুলো সবগুলো হচ্ছে আমি ওয়াশ করে নিচ্ছিলাম। আর এর ভিতর কিন্তু এই যে মুরগির মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেব। আর ওই সাইডে কিন্তু ডাল, তারপর হচ্ছে ডিম ভুনোগুলো কিন্তু হয়ে গিয়েছে। দেন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। মোটামুটি দুপুরে রান্না কমপ্লিট। তো ছেলেকে খাইয়েছে, দেন হচ্ছে বেবিকে খাইয়েছে। এখন দেখেন এই যে গরমের ভিতর আমি হচ্ছে আবার অল্প করে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম। অবশ্য আমার হাজব্যান্ড কিংবা বাকিরা খুব একটা খিচুড়ি কেউ পছন্দ করে না। তো আমার হচ্ছে মুরগির মাংসের সাথে কেমন যেন একটি খিচুড়ি খেতে ইচ্ছা করলো দেখেন এই গরমের ভিতরে। তো আমি হচ্ছে অল্প করে হচ্ছে এটা রান্না করে নিয়েছিলাম। আমি আর আমার শ্বশুর হচ্ছে খেয়েছিলাম, এই দুজনে হচ্ছে আমরা খিচুড়ি খেয়ে থাকি, আর বাকিগুলো হচ্ছে ভাতই খেয়েছে। তো এখানে যে খিচুড়ি নিয়ে নিয়েছি মুরগির মাংসর সাথে। আমার হচ্ছে যখন ভাল লাগে মানে তখনই হচ্ছে আমি রান্না করে খাই। বাকিরা কেউ খেতেও চায় না, আর তাদের খেতে না চাইলে তো জোর করে খাওয়ানো যায় না। আর আমি হচ্ছে মাঝে মাঝে রান্না করে থাকি, তাতে বাসার কারো প্রবলেম হয় না, আমার ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি প্রায় টাইমে হচ্ছে এগুলো রান্না করে খেয়ে থাকি। আর আমার খুবই পছন্দের, মানে বিরিয়ানির থেকে আমার খিচুড়িটা অনেক বেশি পছন্দের, সাথে ভর্তা কিংবা মুরগির মাংস। তো যাই হোক, এরপর হচ্ছে বিকেলের দিকে যে ঠান্ডা ঠান্ডা হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এই গরমের ভিতরে। মানে এখন হচ্ছে 3 বেলায় হচ্ছে আইসক্রিম খেতে পারি।
তো কোন আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম তো খাওয়া হয়। আজকে হচ্ছে বাটি আইসক্রিম এনেছিল, আর এখানে হচ্ছে যে অল্প করে হচ্ছে পায়েস রান্না করেছিল আমার শাশুড়ি মা। তো ঠান্ডা ঠান্ডা এগুলো ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা হচ্ছে এখন পায়েস খেয়ে নিব, আর সাথে হচ্ছে আইসক্রিমটা হচ্ছে আয়নকে দিচ্ছিলাম, আপনার ভাইকে দিচ্ছিলাম। তো সবাই মিলে হচ্ছে এই তো বিকেলটা হচ্ছে আইসক্রিম দিয়ে হচ্ছে পায়েস দিয়েই এনজয় করলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।